গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে নিয়ে এলাম আবার সরল সুদের অঙ্ক। যদি অঙ্ক করা তোমাদের ভালো লাগে তাহলে আমাদের আওয়ার স্টাডি ম্যাথমেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, সলভ করার চেষ্টা করব। এই বলে শুরু করছে আজকে সরল সুদের অঙ্ক। আসল সমান পি, হার সমান আর, সময় সমান টি, তাহলে সুদ সমান আই। সূত্র হচ্ছে আই সমান পি আর টি বাই 100। এখানে দেখো বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে 3000 টাকা আসলের পরিমাণ হবে, কত আসলে সুদের পরিমাণ হবে 1080 টাকা। তাহলে এখানে কী কী দিয়ে আছে? পি দিয়ে আছে 3000 টাকা, আর দিয়ে আছে কত 12%, টি সমান হচ্ছে সময় সমান টি ধরি, সময় সমান টি ধরি, তাহলে আই সমান কত আছে 1080 টাকা। তাহলে আমরা সূত্রতে বসিয়ে দেবো আই সমান পি আর টি বাই 100। তাহলে এখানে 1080 সমান 3000 গণিত 12 গণিত টি বাই 100, শূন্য দুটো কাটলো। তাহলে এখানে কত হয়? গুণ করলে 360, টি সমান হচ্ছে 1080, টি সমান 1080 বাই 360, শূন্য কাটলো 3 36 108 সমান 3 বছর। তাহলে আমাদের কত বেরালো? এখানে সুদের পরিমাণ আসলের উপর বলেছে কি বার্ষিক সুদের পরিমাণ, তাহলে সময়টা চাইছে কত বছরে, তাহলে এখানে সময় সমান 3 বছর। পরের অঙ্কতে আসা যাক। 1600 টাকা 2 বছর 4 মাসের সুদের পরিমাণ 252 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে পি সমান কত আছে 1600 টাকা, টি সমান হচ্ছে 2 বছর 4 মাস, এটাকে আমরা বছরে কনভার্ট করে নেবো। 2 পূর্ণ 4 বাই 12 সমান হচ্ছে কত 1/3, তাহলে কত হলো 7/3 বছর। হার সমান আর ধরি, তাহলে সুদের হার আর ধরলাম এখানে। আর সুদের পরিমাণ আই সমান কত আছে 252 টাকা, তাহলে আই সমান হচ্ছে পি আর টি বাই 100। তাহলে এখানে 252 সমান 1600 গণিত আর গণিত 7 বাই 3 গণিত 100, শূন্য একটা শূন্য এদিকে করে দুটা শূন্য কাটলাম। তারপরে কি এসছে 16 গণিত 7 গণিত আর সমান হচ্ছে 252 গণিত 3, আর সমান কত হচ্ছে 252 গণিত 3 16 গণিত 7। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি 7 দিয়ে, 3 7 21 থাকলে কত 42, 6 7 42, তাহলে এলো এখানে আছে 8, এটা হচ্ছে 18, তারপরে এটা 4, এটা 9, তাহলে এলো 27/4 সমান হচ্ছে 6/3/4%। চলো পরের অঙ্কতে আসা যাক। কত টাকা বার্ষিক 11% সরল সুদে 6 বছরে জমা রাখলে সুদে আসলে 747 টাকা হবে? তাহলে পি সমান এক্স টাকা ধরি, আর সমান 11%, তাহলে এখানে কি আছে টি সমান 6 বছর, আই সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে আই সমান পি আর টি বাই 100 সমান হচ্ছে কত এক্স গণিত 11 গণিত 6 বাই 100, এটা 3 দুগুণে 6 50 দুগুণে 100, 33x বাই 50 টাকা। সুদে আসলে হয় কত টাকা এক্স প্লাস 33x বাই 50 সমান হচ্ছে কত 50 লাগাবো, তাহলে 50x প্লাস 33x সমান হচ্ছে কত 83x বাই 50 টাকা। তাহলে এবার সুদে আসলে শর্তানুসারে কী হচ্ছে কত টাকা সুদে আসলে আছে? আমাদের সুদে আসলে আছে 747 টাকা। তাহলে দেখো 83x বাই 50 সমান 747 টাকা, তাহলে x সমান হচ্ছে 747
গণিত 50 বাই 83। তাহলে এখানে 83, 3 তিরিক্ষা 9, 8 9 72, 73 74। তাহলে 9 4 5 5 9 45, 450 টাকা। তাহলে আসলের পরিমাণ কত? তাহলে আসল হবে 450 টাকা। তাহলে যদি কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে, সলভ করার চেষ্টা করব। পরের অঙ্কতে আসা যাক। কোনো বার্ষিক 12% সরল সুদে কত বছরে 4 গুণ হবে? তাহলে এখানে পি সমান এক্স টাকা ধরি, তাহলে আর কত আছে? 12%। তাহলে সময় এখানে কি টি জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এখানে আই সমান কত হচ্ছে? 4 গুণ হবে। কত বছরে 4 গুণ হবে? তাহলে বছর যদি জিজ্ঞাসা হয় তাহলে 4x - x সমান হচ্ছে 3x টাকা। তাহলে এখানে আই সমান পি আর টি বাই 100। তাহলে এখানে 3x সমান x গণিত 12 গণিত টি বাই 100। তাহলে আমাদের যদি কাটাকাটি এক্সে এক্সে বাদ চলে গেল তাহলে পড়ে থাকে কত? 3 4 12। তাহলে এখানে 4t সমান হচ্ছে 100, টি সমান হচ্ছে 100/4 সমান 25 বছর। তাহলে কত বছরে বলেছে কোনো আসল বার্ষিক সরল সুদে হবে? তাহলে 25 বছরে 4 গুণ হবে। 25 বছরে 4 গুণ হবে। অঙ্ক যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রত্যেকে এই আওয়ার স্টাডি ম্যাথমেটিক্স চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অঙ্ক করার এনার্জি যোগাবে। পরের অঙ্কতে আসা যাক। কত শতাংশ বার্ষিক সুদে সরল সুদের হারে 400 টাকা 5 বছরে 520 টাকা হয়? তাহলে কত শতাংশ এখানে বলেছে, তার মানে এখানে আর এর মান বার করতে হবে। তাহলে পি সমান কত টাকা? 400 টাকা। তারপরে আছে কি আরটা আমাদের বার করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন। আর আছে কি এখানে টি সমান হচ্ছে 5 বছর, আই সমান 520 - 400 সমান হচ্ছে 120 টাকা সুদ। তাহলে আমাদের যদি 120 টাকা যদি সুদ হয় তাহলে আই সমান পি আর টি বাই 100। তাহলে এখানে কি হলো? 120 সমান 400 গণিত আর গণিত 5 বাই 100, 0 ওপরে নিচে কেটে দিলাম। আসছে কত? 4 5 20, আর সমান 120, আর সমান 120/20, 0 কাটলো, 6 দুগুণে 12 সমান হচ্ছে 6%। সুদের হার তাহলে কত? সুদের হার 6%।